প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শেখ এগ্রোর পক্ষ থেকে আবারও নতুন একটি হলক নিয়ে আপনাদের সাথে যুক্ত হলাম। আর আশা করি আল্লাহর রহমতে আপনারা পৃথিবীর যেখান থেকে দেখছেন সবাই আল্লাহর রহমত নিয়ে খুব ভালো আছেন এবং সুখে শান্তিতে বসবাস করছেন। যাই হোক, আমার খামারে এই দেশি মুরগিটা এই দুষ্টটা এটা আপনার আজকে 4 দিন যাবত আপনার এই যে এরকম ডিম ভেঙে ফেলে। 3-4 দিন যাবত ওকে চিন্তা করতেছে আবার খাঁচাটা চেঞ্জ করে দিতে হবে। আর এখানে আমার একটা ফার্মি মুরগি আছে, এটাও ডিম পাচ্ছে কন্টিনিউয়াসলি। এই মুরগিগুলো আপনার আমার খামারে আপনার এই বাচ্চাটা এটা আমার ঘরেই ফুটছে এবং আমার ঘরের বাচ্চা সুস্থ সবল আছে, আল্লাহর রহমতে ডিম পাড়তেছে। আজকে প্রায় বয়স হবে 7 মাস প্লাস। আর এই আরেকটা দেশি মুরগি, এটাও ভালো আছে, কিন্তু এটার আপনার এই পিছনের দিকটাতে যেন কি একটা সমস্যা হয়েছে। পরামর্শ চাই যে কি করা যায়, কি দেওয়া যায়। পিছনের দিকটা আপনারা একটু দেখবেন, পিছনের দিকটা বের হয়ে আছে, একদম ঘায়ের মতো হয়ে আছে। অবস্থাটা বেশি খারাপ বলা যায়। আর অনেকদিন যাবতই আপনার এরকম অবস্থা, কিন্তু ডিম পাড়তেছে, মুরগি সুস্থ আছে। আর এই হচ্ছে এখানে আমার আরেকটি হচ্ছে আপনার দেশি মুরগি। অনেকে বলেন দেশি মুরগিকে আপনার নখ কেটে দিতে হয়, ঠোঁট কেটে দিতে হয়, এটা নাকি ভালো হয়। আমি ওর নখগুলো কাটছিলাম, এরপরে থেকে ও কেমন প্রতিবন্ধী টাইপের হয়ে গেছে, দেখেন হাঁটে কীভাবে লিখে লেগেছে। ডিম পাড়ার টাইম হচ্ছে অবশ্য, ডিম পারবে। আর এই আরেকটা দেখছি মুরগি আমার। আর আপনার হচ্ছে যে আমার এই খামারটা আপনার মূলত আমার সময় নষ্ট হয়ে যাচ্ছে এখানে। আমার আরও বাইরে আরও কাজ আছে, আমার আরও ব্যবসা বাণিজ্য আছে, সেই কারণে আপনার এখানে আমি সময় দিতে পারি না। আর সেই কারণে আমি আপনার এই যা কিছুই আছে আমার কাছে, যতগুলো মোরগ মুরগি আছে, আমি এগুলো সেল করে দিব চিন্তা ভাবনা করতেছি। এই যে আমার একটা মোরগ, পাহাড়ি মোরগ বলা যায়, এটা মূলত দেশি, কিন্তু আপনার অনলাইনে অনেককে বলতে দেখছি এগুলো নাকি পাহাড়ি মোরগ বলে। আর এই যে আরও একটা